একটা কলম ছিল, খুব সাধারণ একটা কলম। নীল রঙের প্লাস্টিকের শরীর, মাথায় একটা রূপালি ক্যাপ। আজকাল এমন কলম কেউ কেনে না। সে পড়ে আছে একটা পুরনো ড্রয়ারের কোণে, ধুলো মাখা। তার কালি শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু সে জানে তার ভেতরে অনেক গল্প জমা আছে। তার মালিক ছিল একজন তরুণী, নাম রুমি। রুমি খুব মন দিয়ে পড়াশোনা করত, রাত জাগা পড়াশোনা। পরীক্ষার খাতায় তার কলম জ্বলত বিদ্যুতের বেগে। কখনো কখনো রুমি আনমনা হয়ে খাতার কোণে আঁকিবুকি কাটত, ছোট ছোট ফুল, মেঘ আর অচেনা পাখির ছবি। কলমটা সব দেখত। রুমি যখন তার মায়ের কাছে চিঠি লিখত, কলমটা যেন আরও নরম হয়ে যেত। মায়ের জন্য তার ভালোবাসার প্রতিটি অক্ষর কলমের ডগা দিয়ে বেরিয়ে আসত। আবার কখনো রুমি যখন খুব মন খারাপ করে থাকত, তখন সে তার ডায়েরিতে লিখত। কলমটা তখন রুমির চোখের জলও দেখত। কালি আর জলের মিশেলে অক্ষরগুলো কেমন যেন ভিজে ভিজে উঠত। একবার রুমি একটা কবিতা লিখেছিল এই কলম দিয়ে, খুব কষ্টের কবিতা। কলমটা সেদিনের কথা ভুলতে পারে না। তারপর একদিন রুমি বড় হয়ে গেল। তার হাতে এলো ঝকঝকে নতুন কলম। এই পুরনো কলমটা হয়তো সে ভুলেই গেল, অথবা হয়তো কোনো এক তাড়াহুড়ায় ফেলে রেখে গেল। এখন সে একা ড্রয়ারের অন্ধকারে শুয়ে থাকে। তার ভেতরে যে কালি ছিল তা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু রুমির হাসি, তার চোখের জল, তার স্বপ্ন সব যেন এই কলমের ভেতরেই আটকে আছে। কলমটা জানে কিছু গল্প শেষ হয় না, শুধু চুপ করে থাকে।